আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখনই বাংলাতে আসেন, বাংলার বিজেপি কর্মীরা উজ্জীবিত হয়, বাংলার জনতা তারা উৎসাহিত হন এবং তার সাথে সাথে এখানটায় যে বাংলায় যে তৃণমূলের যে সরকার রয়েছে তার যে সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাদের নেতা অভিষেক ব্যানার্জি তারা সবাই ভয়ভীত হন। তাদের হৃদকম্প শুরু হয়ে যায় যে অমিত শাহজি কী করবেন কী বলবেন। স্বাভাবিকভাবে এখান থেকে আজকে আমাদের এই শিলিগুড়ি বিভাগের অন্তর্গত যে 5টি জেলার থেকে কার্যকর্তারা আসবেন, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলার, তারা সবাই এখানটা উৎসাহিত হবেন। আগামী দিনে যে 2-3 মাস পরে যে এখানটায় পশ্চিমবঙ্গের যে নির্বাচন হবে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করার জন্য তারা সবাই ঝাঁপিয়ে পড়বে এবং সেই দিশাতেই মাননীয় অমিত শাহজি আমাদের বার্তা দেবেন এবং আমরা সবাই নিশ্চিতভাবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের অত্যাচারিত সরকারকে বিসর্জন দিয়েই আমরা শান্ত হব। এখন রাজ্যের কোনো মন্ত্রী যদি বিধানসভায় যদি চোখ কান বন্ধ করে যদি সেখানটায় বসে থাকেন তাহলে তিনি স্বাভাবিকভাবেই এই রাজ্যের কে এমএলএ কোথায় আছে, কে মন্ত্রী কোথায় আছে তাদেরকে চিনবেন না। তো স্বাভাবিকভাবে তিনি চোখ কান খোলা রেখে বিধানসভাতে বসুন, তাহলে তিনি চিনতে পারবেন। এটুকু বলতে পারে যে ওই বিধানসভাতে সেই মন্ত্রী যিনি বলেছেন আর তার থেকে বেশিবার বিধানসভাতে আমার এলাকার উন্নয়নের বিষয় নিয়ে আমি সরব হয়েছি, বিভিন্ন ডিবেটগুলোতে আমি অংশগ্রহণ করেছি। তিনি বিধানসভার যে রেকর্ড বই আছে সেই রেকর্ড বইয়ে খুঁজে দেখে নেবেন। আচ্ছা, এই আজকের এই কর্মী নির্বাচন কতটা কার্যকারী হতে চলেছে 26-এর নির্বাচনকে কেন্দ্র করে? এবং 26-এর নির্বাচন আমাদের এই যে মাটিরাঙ্গা আসন থেকে যে আজকে মাননীয় অমিত শাহজি যে বার্তা দেবেন, এটাতে তিনি একটা দিশা নির্দেশ করে দিয়েছেন যে এখান থেকেই 2021 সালে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আমরা জিতেছিলাম, সবচেয়ে বেশি ভোট আমরা এখান থেকে পেয়েছি এবং 2024 সালেও যে লোকসভা নির্বাচন তাতেও এখান থেকে আমরা প্রায় 84,000 ভোটের ব্যবধানে আমাদের এখান থেকে জয়লাভ করি এবং প্রায় 1,54,000-এর বেশি ভোট আমরা এখান থেকে পাই। তো স্বাভাবিকভাবেই সেই এখানকার মাটিগাড়া নকশালবাড়ি এলাকার যে জনগণ তাদেরকে সম্মান জানিয়ে তিনি এই কেন্দ্রেই আর তার সভাটা তিনি সুনিশ্চিত করেছেন এবং এখান থেকেই গোটা বাংলার যে বাকি অন্যান্য কেন্দ্রগুলো রয়েছে, বিধানসভাগুলো রয়েছে, সেখান থেকে এই যে জয়ের হাওয়া সেটা তিনি ছড়িয়ে দেবেন এবং গোটা বাংলায় আর আগামী দিনে পদ্মফুল ফুটবে এবং তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকারকে বিসর্জন দিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে আমরা সাকার করব।